আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তার জন্যে কিন্তু গাড়িটারই সব ধোয়া হয়ে গেল। আর আমিও কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম। তা চলো এবার জোগাড় করার পালা। তা এখন আমি ঠাকুরের সব কিছু জোগাড় করব। তা আমাদের বাড়ির পুজোটা হয় এই দোকান ঘরে। এই দোকান ঘরে আমার শ্বশুরমশাইয়ের একটা দোকান ছিল। তা ওই জন্যেই কিন্তু এই দোকান ঘরেই আমাদের পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, কিন্তু এখনও হয়। তো যাই হোক, এটা কিন্তু আমাদের শ্বশুরমশাইয়ের গাড়ি। শ্বশুরমশাই কিন্তু আমাদের মধ্যে এখন নেই, কিন্তু ওনার গাড়িটা আমরা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর ওইটা হচ্ছে আমার নিউ গাড়ি, তোমরা তো দেখেওছো আগের ভিডিওতে। তো যাই হোক, আমি এখন এখানে পুজোর জোগাড় করব। দেখো এই জায়গাটা কিন্তু দেখতে ততটা ভালো লাগছে না, কিন্তু জোগাড় করার পর কিন্তু খুবই সুন্দর লাগবে। কারণ পুজোর জোগাড় করার পর জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আমি কিন্তু তেমন আলপনা দিতে পারি না, যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তা এখন ঘরটা রেডি করে নেবো, এই সব কিছু আমি রেডি করে নিচ্ছি। কারণ আমি অনেক বছর ধরেই এই সব জোগাড়টা করছি বলে, বিশ্বকর্মা পুজোর জোগাড়টা করছি বলে আমি অনেকটাই জেনে গিয়েছি। এখন আর আমার অসুবিধা হয় না। আর এখানে শাশুড়ি মা ফল বানাতে বসে পড়েছে। তারপরে আমি মালা গেঁথে আমিও কিন্তু ফল বানাতে বসে পড়েছি। এটা আমার কৃতিকা সোনা একটু ভিডিও করে দিয়েছিল। তা ও কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভিডিও করা শিখে যাচ্ছে। তা যাই হোক, এখন কিন্তু পুজোর জোগাড়টা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে। অবশ্যই বলবে আগে কেমন লাগছিলো আর এখন কেমন লাগছে, সেটা অবশ্যই জানিও। তা তোমাদের বাড়িতে পুজো হয়েছে?